ভাই ইতালি কীভাবে যাবো? ইতালি স্পন্সর এগ্রিকালচার ভিসা আবেদন করবো কীভাবে? ডিগ্রি প্রসে কি, লিগ ডে কি, কীভাবে দিন? আমি কি আমার নিজের আবেদন প্রক্রিয়া নিজেই করতে পারবো? এই সবগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। আমি সিরাজুল হোসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ইটালির আরেকটি তথ্যবহুল ভিডিওতে। আপনারা সবাই প্রায় জিজ্ঞাসা করেন আসলে স্পন্সর এগ্রিকালচার ভিসার প্রসেসিংটা আসলে কীভাবে হয়, আমি আসলে কি নিজেই নিজের আবেদন করতে পারবো কিনা। তো আপনারা ইতিমধ্যে জানেন ইতালি সরকার ডিক্রি ফ্লুসি অলরেডি ঘোষণা করে দিয়েছে। তারা প্রি অ্যাপ্লিকেশনের সময়টাও বেঁধে দিয়েছে যে 23 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত আপনারা প্রি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এখন কথা হচ্ছে ডিক্রি ফ্লুসি কি? ডিক্রি ফ্লুসি হচ্ছে ইতালি প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থান তারা নিয়ে থাকে। তারা বিভিন্ন কাজ যেমন সিজনাল অথবা নন সিজনাল কাজের জন্য হচ্ছে এই কর্মসংস্থানটা নিয়ে থাকে। তো এবছর তারা প্রায় 1,64,850 জনের মতন কর্মী তারা নিয়োগ দিয়ে থাকবে। এবং কথা হচ্ছে এই যে প্রক্রিয়াটা এটা আসলে আবেদন করবো কীভাবে? এটা কি আমার নিজের আবেদন আমি নিজেই করতে পারবো? না, আপনি আসলে বাংলাদেশ থেকে নিজের আবেদন করতে পারবেন না। আপনি আপনার আবেদন করার জন্য প্রয়োজন একজন ইতালির নাগরিক এবং তার স্পিড আইডি ও সিআইই অ্যাকাউন্ট। তো যদি আপনার কোনো ইতালিতে পরিচিত নাগরিক থেকে থাকে অথবা আপনার যদি কোনো কাপ অফিসের পরিচিত কেউ থেকে থাকে তাহলে আপনি তার মাধ্যমে হচ্ছে আবেদনটি করাতে পারেন। এখন কথা হচ্ছে আবেদন করার জন্য আসলে কী কী লাগছে? আবেদন করার জন্য প্রথমে বললাম একজন ইতালি নাগরিকের স্পিড আইডি এবং সিআইই অ্যাকাউন্ট লাগবে। পাশাপাশি লাগছে আপনার পাসপোর্টের তথ্য, আপনি সেখানে যে কাজ করবেন সেই এমপ্লয়ারের তথ্য এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার। তো এই হচ্ছে আপনার সম্পূর্ণ আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। এখন আপনি যে সেই দিন আবেদন করবেন, আপনি কি সেই দিনই হচ্ছে যেদিন আবেদন করবেন সেই দিনই সাবমিট করতে পারবেন? না, আপনি সেই দিন সাবমিট করতে পারবেন না। সাবমিট করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ডেট ওয়েট করতে হবে। এই সময়ের মধ্যে আপনি 23 অক্টোবর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, আবেদনটি এডিট করতে পারবেন, কিন্তু সাবমিট করতে পারবেন না। সাবমিট করতে পারবেন হচ্ছে ক্লিক ডেতে। এখন হচ্ছে ক্লিক ডে কি? ক্লিক ডে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে আপনারা যে সকল আবেদন করেছেন সবগুলো যেদিন সাবমিট করবেন সেই ডে হচ্ছে ক্লিক ডে। তো ইতালি অলরেডি তাদের ক্লিক ডেও বলে দিয়েছে যে কোন দিন আসলে তারা হচ্ছে ক্লিক ডেটা রাখবে। তারা বলে দিয়েছে জানুয়ারির 12 তারিখ, ফেব্রুয়ারির 9 তারিখ, 16 তারিখ এবং 18 তারিখ, এই 4টি দিন তারা ক্লিক ডে রেখেছে। সেই দিন হচ্ছে এই আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করতে পারবেন। এটি একটি খুবই কম্পিটিটিভ প্রক্রিয়া, অনেকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো। তো যেই হচ্ছে আগে আবেদন সাবমিট করতে পারবেন তার হওয়ার সম্ভাবনা আসলে অনেক বেড়ে যাবে, তার নুলস্থা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনাদের সৌভাগ্যবশত যদি আপনার আবেদনটি গৃহীত হয়, আপনারা যদি সঠিক সময়ের মধ্যে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন পরবর্তী ধাপে। সেখানে হচ্ছে আপনার নুলস্থা আপনারা পেয়ে যাবেন এবং নুলস্থা পাওয়ার মাধ্যমে আপনাদের পরবর্তী যে ভিসা প্রসেসিংটা বাংলাদেশ থেকে সেই কাজটি শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার ইতালিতে স্পন্সর এবং এগ্রিকালচার ভিসার সম্পূর্ণ প্রক্রিয়া। আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে একটি সঠিক প্রপার ওয়েতে হচ্ছে আবেদন করবেন। তো অনেকেই বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় আসলে এই সঠিক নিয়মগুলো না জানার কারণে। তারা দালালের খপ্পরে পড়ে একটা নির্দিষ্ট সময় পরে তারা হয়তো জানেও না যে কবে নাগাদ প্রি অ্যাপ্লিকেশনটা করা লাগতো, কবে নাগাদ হচ্ছে আবেদন করা লাগতো, কার মাধ্যমে আবেদন করা লাগতো। দালাল তাদেরকে বলে যে তারা আসলে ওয়ার্ক ভিসায় নিয়ে যাবে, কিন্তু পরে একটা বাজে সিচুয়েশন ফেস করে। আপনারা সবাই জানেন লিবিয়া দিয়ে নিয়ে যায় এবং একটা গেম ঘরের নামে একটা বাজে সিচুয়েশন তারা আসলে ফেস করে। তারপরে টাকা যায়, নিজের জীবনও আসলে মানুষের নিজের জীবনও যায়। তো এই বাজে সিচুয়েশন ফেস না করার জন্য আপনারা সবাই সঠিক যে প্রক্রিয়া সেটা জানুন এবং সঠিকভাবে আবেদন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।